আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো বন্ধুরা, ইউনিয়ন ব্যাংকের যে অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটা আছে, এটা 2024 সালের জুন মাস থেকে এই যে ফর্মটা দেওয়া হয়েছে, দেখো পিএসপি ফর্ম যেটা লেখা আছে ইউনিয়ন ব্যাংকের, এই অ্যাকাউন্ট ওপেনিং যে নতুন যে ফর্ম, এই ফর্মটা চালু করা হয়েছে। আর এই ফর্মটা ফিল আপ করতে অনেকেরই অসুবিধা হচ্ছে কম বেশি। গতবারে যে ফর্মটা ছিল ইউনিয়ন ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিংয়ে, সেটা হচ্ছে এই ফর্ম। এটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে সম্পূর্ণ, এবং এর পরিবর্তে এই ফর্মটা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই যে ইউনিয়ন ব্যাংকের এই নতুন ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয় সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি পুরোপুরিভাবে শেখাবো। তো বন্ধুরা, আর বেশি দেরি না করে, আর বেশি কথা না বাড়িয়ে, চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ইউনিয়ন ব্যাংকের নতুন অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটা ফিল আপ করতে গেলে হাতের কাছে একটা পেন আর প্যান কার্ড আর আধার কার্ড এটা অবশ্যই রাখতে হবে। আর এই ফর্মটার জন্য প্যান কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, আর প্যান কার্ডের তলায় একটা সিগনেচার, আধার কার্ডের তলায় সিগনেচার মানে যেটা জেরক্সের পেজে, আর হচ্ছে কি এক কপি ফটো এই ফর্মে মারতে হবে। ঠিক আছে, ব্যাস এই কটাই লাগবে। তো বন্ধুরা দেখো, উপর থেকে নিচ অবধি ফিল আপ করতে হবে। তো উপরে দেখো, তোমাদের দেখায় এখানে লেখা রয়েছে ব্রাঞ্চ নেম, মানে শাখার নাম। ঠিক আছে, দেখো শাখার নাম, ওটা হচ্ছে আমাদের শাখা মানে রামনগর শাখা, আমাদের বারুইপুরে। তো আমি আমার শাখাটা একটু জাস্ট লিখে দিচ্ছি, তোমার যা শাখা হবে তোমরা সেটা লিখে দিও। তারপরে বন্ধুরা, এখানে হচ্ছে ডেট, যে তারিখে আমরা ফর্মটা ব্যাংকে জমা করব সেই তারিখে ডেটটা দিও। তো আমি ধরো কালকে ব্যাংকে জমা করব, কালকে হচ্ছে 29 তারিখ, তো 29/8/2024। তো দেখো বন্ধুরা, দিয়ে দিয়েছি। তারপরে দেখো এখানে আর কিছু ফিল আপ করতে হবে না উপরের দিকে। তারপর দেখো অ্যাপ্লিকেশান টাইপ, দেখো ঠিক আছে, এটা হচ্ছে নিউ, এখানে টিক মেরে দিও। তারপর দেখো বন্ধুরা, অ্যাকাউন্ট টাইপ এটা নর্মাল। ঠিক আছে, দেখো অ্যাকাউন্ট টাইপ নর্মাল, এখানে টিক করে দিও, ব্যাস। তারপর দেখো বন্ধুরা, উপরের দিকে আর কিচ্ছু করতে হবে না, হাত দিতে হবে না। তারপর নিচের দিকে আসবে, এসে হচ্ছে কি যে নামটা, ঠিক আছে, এখানে লেখা দেখো লেখা রয়েছে নাম, নাম লিখতে হবে। তো প্রথমে নাম, তারপরে হচ্ছে মিডিল নেম, তারপরে নিজের লাস্ট নেম। এবার হচ্ছে কথা, যে নামটা আধার কার্ডে প্যান কার্ডে আছে সেই নামটাই সঠিক লিখতে হবে। ধরো আমি আমার নামটা লিখে দিচ্ছি এখানে, বড় হাতে সব কটা লিখতে হবে, মাথায় রাখতে হবে। ঠিক আছে, সাইদ আর এই সর্দার, তলায় সর্দার লিখে দিচ্ছে, কারণ ওপরে হচ্ছে নাম, তারপরে হচ্ছে মিডিল নেম এখান থেকে, তারপরে এখানে হচ্ছে লাস্ট নেম তলারটা। তো ওপরে নাম দিয়েছে, নিচে আমি যে লাস্ট নেম মানে টাইটেল সেটা দিয়ে দিয়েছে। এবার লেখা রয়েছে মাই ডের নেম। ঠিক আছে, তো মাই ডের নেম মানে হচ্ছে এখানে বিয়ের আগের নাম। ঠিক আছে, মাথায় রাখতে হবে, এটা শুধু মেয়েদের ক্ষেত্রেই লিখতে হবে। এখানে মেয়েদের ক্ষেত্রে আগের নাম, ধরো ধরো আমার বইয়ের নাম, এখন বইয়ের নাম ধরো অমুক, তো টাইটেলটা ছিল আগে অন্য রকম, তো আগের যে নাম, আগের যে টাইটেল সেটাই লিখে দিতে হবে। আর এখন ধরো চেঞ্জ করে যেটা করেছি সেটা তো ওপরে ফিল আপ করেই দিচ্ছে আধার কার্ডে প্যান কার্ড থেকেই। ওই জন্য বিয়ের আগে যে নামটা ছিল, ঠিক আছে, নাম আর টাইটেল সেটা হচ্ছে মাই ডের নেমে ফিল আপ করতে হবে। তারপর প্রথম হচ্ছে নাম, তারপর মিডিল নেম, তারপরে লাস্ট, ব্যাস। তারপর ডেট অফ বার্থ, তোমরা তোমাদের ডেট অফ বার্থ দিয়ে দিও। দেখো ডেট অফ বার্থ 3 নম্বরে, তো আমি এখানে ক্রস করে দিচ্ছি। তারপরে হচ্ছে জেন্ডার, ছেলে কি না মেয়ে, তো এখানে মেয়ে মানে ছেলে হলে প্রথমটা টিক, মেয়ে হলে দ্বিতীয়টা টিক, তো আমি ছেলে, প্রথমটা টিক মেরে দিলাম। ম্যারিটাল স্ট্যাটাস, ঠিক আছে, মানে বিবাহিত কি বিবাহিত না, তো আমি যেহেতু বিয়ে করেছি তো এখানে ম্যারিড হবে, আর যদি তুমি বিয়ে করোনি তাহলে আনম্যারিড হবে। ঠিক আছে, তো বন্ধুরা যদি কেউ, আর যদি কেউ সিঙ্গেল হও, ঠিক আছে, পুরো সিঙ্গেলই করে দিও। ঠিক আছে, যদি ছেলে। তারপর দেখো নেম অফ, ঠিক আছে, নেম অফ, তোমার যদি তোমার মায়ের নাম বা বাবার নাম এ দিতে চাও, তো বাবার নামটা মানে ম্যান্ডেটরি আছে, দিতেই হবে। তো নেম অফ ফাদার, এখানেই টিক মারতে হবে প্রথমটা। তারপরে এখানে তোমার বাবার প্রথম নাম, তারপরে মিডিল নাম, তারপরে লাস্ট নেম। ঠিক আছে, তো দেখো আমি এই ক্রস করে দিচ্ছি। ধরো বাবার নাম, বাবার ধরো মিডিল নেম, ধরো কুরবান আলী সর্দার, তো কুরবান প্রথম, তারপরে আলী, তারপরে সর্দার। ঠিক আছে, আমি দেখালাম তোমাদের, যেরকম কারো মিডিল নেম থেকে থাকে দিয়ে দিও। তারপর দেখো বন্ধুরা, প্রথমটা এটা হয়ে গেল। তারপর বন্ধুরা, এই আর কিচ্ছু ফিল আপ করতে হবে না। ঠিক আছে, তবে এখানে বলা হচ্ছে যে এখানে আরও একবার, ঠিক আছে, আরও একবার, আরও একবার না বন্ধুরা। তো বন্ধুরা দেখো, এটা হয়ে গেল
প্রথম পাতা এটা। তারপর দেখো নিচের দিকে চলে আসবে, ঠিক আছে, এসে দেখো নাম্বার অফ ডিপেন্ডস, এটা কিছু করতে হবে না, এগুলো কিছু করতে হবে না, এগুলো বাদ, ঠিক আছে। তারপর দেখো নেম অফ গার্জেন, ঠিক আছে, যদি মানে গার্জেন জিজ্ঞাসা করছে নেম অফ গার্জেন, ঠিক আছে, যদি তোমার বাবার নামটা দিতে চাও বাবার নাম দিয়ে দিও, ঠিক আছে। যেমন আমার গার্জেন আমার বাবা, বাবার নাম, তারপরে বাবার প্রথম নাম, বাবার মিডিল নেম, বাবার লাস্ট নেম, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে আরও একটা অপশান আছে, এখানে লেখা রয়েছে দেখো, আমি হয়তো তোমরা হাফছা হাফছা বুঝতে পারছো, ঠিক আছে, তবু বলছি দেখো লেখা আছে ইন কেস মাইনর, ঠিক আছে, যদি মানে 18 বছরের কম হয়ে থাকে তাহলে এখানে বাবার সাথে মানে গার্জেনের সাথে কিসের সম্পর্ক, এটা হচ্ছে ফাদার, মাই ফাদার, ঠিক আছে, তখন এটা লিখতে হবে। তো যেহেতু আমি 18 বছরের উপরে আমার তখন লিখতে হবে না। আর যদি তুমি এখানে মায়ের নাম দাও তো মাই মাদার এখানে লিখে দিও। তারপর দেখো ন্যাশনালিটি, এটা হচ্ছে অ্যান ইন্ডিয়ান। তারপর কান্ট্রি নেম, এটা হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে, যেহেতু আমি ভারতে বাস করি। সিটিজেনশিপ, ঠিক আছে, মানে নাগরিকত্ব, এটা হচ্ছে ইন্ডিয়ান, INDIAN, ইন্ডিয়ান, ঠিক আছে। তারপর দেখো বন্ধুরা অকুপেশন টাইপ, মানে আমি কি করি বা কি কাজ করি, ঠিক আছে। তো তোমার বাবা যদি এখানের মধ্যে অনেক কিছু অপশান আছে দেখো, যদি কেউ চাষি হও চাষি থাকবে, যদি কেউ ধরো ধরো এটা তোমার বাবা না, সরি এটা অকুপেশন টাইপ হচ্ছে মানে যে তুমি নিজে কি করো। তো যদি এটা মেয়েদের ক্ষেত্রে হয় হাউস ওয়াইফ এখানে পেয়ে যাবে, আর যদি পাশে থাকি স্টুডেন্ট তো স্টুডেন্ট পেয়ে যাবে। আর যদি মনে হয় যে আমি কাজ করি নর্মাল যে একটা কাজ করি, ঠিক আছে, যেহেতু আমি একটা স্টুডেন্ট টাইপের মতনই, বা ধরো আমি ব্যবসা করি একটা ধরো, তো আমি যেহেতু বিজনেসটাই সিলেক্ট করলাম, ব্যাস। তো দেখো এটা চলে গেল ওপরে পর্যন্ত হয়ে গেল, আর কিছু করতে হবে না। তারপর নিচে দেখো বন্ধুরা অর্গানাইজ নেম, অনেক কিছু আছে এখানে, এগুলো লিখতে হবে না। তারপর হচ্ছে নেচার অফ বিজনেস লিখতে হবে না। অ্যানুয়াল ইনকাম, তো তোর বার্ষিক আয় কত, ধরো সাপোজ যদি মাসে ধরো 6,000 টাকা করে হয়, 6 × 12 = 72, ধরো আমি 72 এই 00 দিয়ে দিলাম, দিয়ে এই 72 দিয়ে দিলাম, এটা 72 সামথিং দিয়ে দিলাম আমি। তারপর আছে রিলিজিয়ান, হিন্দু মুসলিম খ্রিস্টান পরপর আছে, মানে আমাদের রিলিজিয়ান মানে হচ্ছে আমাদের ধর্ম, ঠিক আছে। তো আমার ধর্ম হচ্ছে মুসলিম, দেখো এই মুসলিম দিয়ে দিলাম। তারপর দেখো ক্যাটাগরি জেনারেল, OBC ST আছে, ঠিক SC আছে, তো দেখো আমি OBC, তো OBC দিয়ে দিলাম। তারপর বন্ধুরা দেখো পার্সন উইথ, মানে দেখানো বলছে 18 নম্বর, পার্সন উইথ ডিসএবিলিটি, মানে যদি মানে এর কোনো রকম মানে রোগ টোগ আছে কি না, মানে তার হাত পা ভাঙা টাঙা এইসব আছে কি না, ঠিক আছে, তো এটা নো, ঠিক আছে। আর আর কিছু করতে হবে না এখানে। তারপর দেখো বন্ধুরা এডুকেশনাল কোয়ালিফিকেশান, ঠিক আছে, 19 নম্বর এখানে আছে। তো আমি কতদূর পড়াশোনা করেছি, তো হচ্ছে গ্র্যাজুয়েশন, আন্ডার গ্র্যাজুয়েট, ঠিক আছে, পুরোপুরি গ্র্যাজুয়েট কমপ্লিট করিনি আমি, তো আন্ডার গ্র্যাজুয়েট, এই 12 পাস করে, এই 10 পাস করে এটা, 9 পাস করলে এটা, ঠিক আছে। তো বন্ধুরা যারা 12 অবধি পড়ছে তাদের আন্ডার গ্র্যাজুয়েট হবে, ঠিক আছে। তো এটা গেল। তারপর বন্ধুরা এখানে হচ্ছে যে এটা হচ্ছে এখানে বলা হচ্ছে দেখো 21 নম্বরে কান্ট্রি অফ ট্যাক্স, মানে আমি ভারতীয় ট্যাক্স দিই, এটা হ্যাঁ কিনে না, তো এটা ইয়েস হবে, যেহেতু আমি ট্যাক্স পেয়ার। তো এটা প্যান কার্ড, তারপরে এখানে প্যান কার্ডের নাম্বার, তোমরা তোমাদের প্যান কার্ডের নাম্বার দেখে দিয়ে দিও। আমি বোঝার সুবিধার্থে দিচ্ছি, হয় এখানে আলোর একটু অসুবিধা হচ্ছে, তবে কিছু করার নেই। তারপর দেখো বন্ধুরা নিচে চলে এসছে বি, এর কন্ট্যাক্ট ডিটেলস, এখানে যে মোবাইল নাম্বারটাই দেওয়া হবে এই মোবাইল নাম্বারটা তোমার ব্যাংকের সাথে লিঙ্ক করা হবে, ঠিক আছে, মাথায় রাখবে। তো এখানে প্রথমে হবে প্লাস, তারপরে হবে 91, ঠিক আছে। তারপরে বন্ধুরা তোমার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা তোমরা দিয়ে দিও। এবার যদি কেউ ইমেল আইডি দিতে চাও ইমেল আইডি দিয়ে দিও, ওটা অপশনাল, ঠিক আছে। ব্যাস এই পর্যন্ত গেল। তার বন্ধুরা এটা হলো প্রথম পাতা, ঠিক আছে। এবার দ্বিতীয় পাতাটা উল্টে দিচ্ছে। এবার দেখো এখানে বলা হচ্ছে যে প্রুফ অফ আইডেন্টিটি, মানে তোমার পরিচয়টা তুমি দাও এখানে, ঠিক আছে। তো এখানে দেখো 1 2 3 4 4 নম্বর অপশান আছে, দেখো ডি নম্বর হচ্ছে আমার 4 নম্বর অপশান, প্রুফ অফ আধার, প্রুফ অফ আধার নম্বর, ঠিক আছে, একটু হাপছা আসছে। তো দেখো এটাতে প্রেস করে মানে ক্লিক করে দিতে হবে, এখানে টিক মার্ক করে দিতে হবে। তারপর বন্ধুরা এখানে ডকুমেন্ট নাম্বার, আইডেন্টিফিকেশান নাম্বার, এখানে তোমরা তোমাদের আধার কার্ডের নাম্বারটা লিখে দিও, ব্যাস, এখানে আর কিছু করতে হবে না। তারপর অ্যাড্রেস টাইপ হচ্ছে বন্ধুরা এখানে রেসিডেন্ট, মানে এখানে না, ওপরে দেখো বন্ধুরা অ্যাড্রেস ডিটেলস, ওপরে কারেন্ট পার্মানেন্ট ওভার অ্যাড্রেস, তো বন্ধুরা কারেন্ট পার্মানেন্ট প্রথমটা হচ্ছে পার্মানেন্ট করে দিও, ঠিক আছে বন্ধুরা।
এটা করবে পার্মানেন্ট, মানে যেটা আমাদের বাড়িতে পার্মানেন্ট অ্যাড্রেস। তারপর দেখো অ্যাড্রেস টাইপ হচ্ছে রেসিডেন্সিয়াল বা বিজনেস, ঠিক আছে। দেখো রেসিডেন্সিয়াল, ঠিক আছে, এটাতে ক্লিক করে দিও, এই মানে টিক করে দিও। তারপর তোমাদের যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা লিখে দিও এখানে। তারপরে বন্ধুরা তোমাদের যে গ্রামের নাম বা ভিলেজ আছে সেটা লিখে দিও। তারপর তোমরা এটা ওয়েস্ট বেঙ্গল লিখবে স্টেট, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল। তার বন্ধুরা পিনকোড আমার 743387, তোমাদের যা পিনকোড তোমরা দিয়ে দিও। কান্ট্রি নেম হচ্ছে ইন্ডিয়া, INDAI। ডিস্ট্রিক্ট হচ্ছে সাউথ 24 আমার, তোমাদের যা জেলা আছে দিয়ে দিও, এটা হচ্ছে ডিস্ট্রিক্ট মানে জেলা, PGS। তো বন্ধুরা এটা ছিল প্রথমটা। তারপরে বন্ধুরা দেখো অ্যাড্রেস ডিটেলস, ঠিক আছে বন্ধুরা, এখানে দেখো 1 2 3 4 এই সেম অ্যাজ কারেন্ট পারমানেন্ট ডিটেলস, এই অপশানে প্রেস করে দিও। আর এটা ফিল আপ করতে হবে না এখানে আর। তারপর বন্ধুরা দেখো এখানে বলা হচ্ছে এগুলো পুরো সব বাদ। এখান থেকে তোমরা তোমাদের ফটো আছে, ঠিক আছে, যে পাসপোর্ট সাইজ ফটোটা এখানে মারবে, আমি একটু ক্রস করে দিচ্ছি, এখানে মারবে। এখানে হচ্ছে তোমাদের সই, আমি এরকমভাবে সইটা আমি করে দিচ্ছি বন্ধুরা, তোমরা একটা সই করবে যেটা টাকা তোলার জন্য করবে সইটা, ঠিক আছে। তারপর বন্ধুরা এখানে তোমার লিখবে প্লেস, ঠিক আছে, মানে তোমার বাড়ির যেখানে ঠিকানা আছে শুধু একটুখানি লিখলেই হবে। তো আমি লিখবো রামনগর, রামনগর। বন্ধুরা এখানে হচ্ছে ডেট 29/8/2024। তো বন্ধুরা দেখো এটা এই পর্যন্ত গেল। তো আর কিছু ফিল আপ করতে হবে না। এবার এর পরবর্তী যে পাতা আছে, ঠিক আছে বন্ধুরা, দেখো এই পরবর্তী পাতা লেখা আছে অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম ইন্ডিভিজুয়াল পার্ট 2, ঠিক আছে। দেখো বন্ধুরা এখানে হচ্ছে এগুলো বাদ যাবে, এগুলো বাদ যাবে। আর এখানে শুধু ডেটটা যেটা আছে এই ডেটটা দিতে হবে 29/8/2024, মানে তোমরা যে ডেটটা করতে চাও সেই ডেটটা দিয়ে দেবে। তারপরে বন্ধুরা একটু আবছা আবছা বোঝা যাচ্ছে, আমি জানি না কেন এরকম হচ্ছে, তবে তো বন্ধুরা দেখো এখানে লেখা হচ্ছে, দেখো এ টাইপ অফ অ্যাকাউন্ট সেভিং অ্যাকাউন্ট, ঠিক আছে, মানে নর্মাল সেভিং অ্যাকাউন্ট খুলতে চাইছি, যদি কেউ কারেন্ট খুলতে চাও তো কারেন্ট অ্যাকাউন্ট হবে এখানে। তো তারপর দেখো বন্ধুরা মুড অফ অপারেশন, ঠিক আছে, মানে সেলফ, নর্মাল নিজের জন্য সেলফ হবে অ্যাকাউন্টটা। তারপর বন্ধুরা এখানে লেখা হচ্ছে কার্ড লাগবে কি লাগবে না, যদি কার্ড লাগে তাহলে ইয়েস করবে, যদি কার্ড লাগবে না তাহলে নো করবে, ঠিক আছে বন্ধুরা। তারপর বন্ধুরা এই সাইডে এখানে দেখো, এখানে যদি তুমি কোনো রকম কী কার্ড চাও, ঠিক আছে, যদি তুমি কার্ড অ্যাপ্লাই করো, কার্ডে অনেক ভাগ থাকে, এক হচ্ছে রুপে, ভিসা, মাস্টার, ঠিক আছে। যদি তুমি ভিসা চাও ভিসাটা সব থেকে বেস্ট, ভিসাতে টিক মারবে যদি তুমি চাও, যদি না চাও তাহলে মারার দরকার নেই, যদি কার্ড না চাও। তাতে বন্ধু যদি তুমি চেক বুক চাও, চেক বুকের জন্য ইয়েস, আর না চাইলে নো, আমার দরকার নেই। তারপর বন্ধুরা দেখো এখানে SMS তোমার মোবাইলে যাবে হ্যাঁ কি না, যদি SMS যায় কিন্তু মনে রাখবে SMS আসলে কিন্তু মাসে 100 কত টাকা, মানে প্রতিটা SMS 30 পয়সা করে কেটে নেবে, এবার সেই বুঝে SMSটা অন করো। তো আমার দরকার নেই SMS, নো। ফোন ব্যাঙ্কিং সার্ভিস আমার দরকার নেই, নো, যদি তোমার দরকার UPI দরকার হয়। মোবাইল ব্যাঙ্কিং আমার দরকার নেই, নো। পাসবুক দরকার, ইয়েস করবে বন্ধুরা। এবার হচ্ছে স্টেটমেন্ট মান্থলি, ঠিক আছে, নট রিকোয়ারিং, ঠিক আছে, ব্যাস দরকার নেই। তো বন্ধুরা এইখানে এই পর্যন্ত হয়ে গেল। তারপরে আর কিছু ফিল আপ করতে হবে না এখানে বন্ধুরা, ঠিক আছে। এরপরে যে পেজ আছে সেই পরবর্তী পেজে যাওয়া যাক, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে নমিনি ফর্মটা ফিল আপ করতে গেলে কী করতে হয় দেখো, যদি তোমাদের অ্যাকাউন্ট নাম্বার থাকে, ঠিক আছে, ধরো যারা নতুন অ্যাকাউন্ট নাম্বার ওপেনিং মানে যারা নতুন অ্যাকাউন্ট ওপেনিং করছো তাদের তো অ্যাকাউন্ট নাম্বার থাকবে না, তাহলে তাদের অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার দরকার নেই। আর যদি কারোর অন্যজনের থাকে অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে, তখন তাহলে তোমরা অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিও, ঠিক আছে। তো আমি বলে দিচ্ছি কোথায় অ্যাকাউন্ট নাম্বার লাগবে, অ্যাকাউন্ট নাম্বারটা লাগবে এখানে, যদি যাদের অ্যাকাউন্ট নাম্বার আছে, আর যাদের নেই তাদের দিতে হবে না, ঠিক আছে। যাদের নেই মানে যারা নতুন অ্যাকাউন্ট ওপেনিং করছে তাদের দিতে হবে না, ঠিক আছে। তো এখান থেকে শুরু হচ্ছে আই বা উই লেখা আছে দেখো বন্ধুরা। তো এখানে আই মানে হচ্ছে আমার নাম দিয়ে, মানে আমি যে ব্যাংকের বইটা আমার আছে বা করছি সেই অ্যাকাউন্ট নামটা হবে সেই নামটা, তো সাইদ সর্দার দিয়েছি। তারপর দেখো এখানে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া লেখা রয়েছে, এখানে হচ্ছে ব্রাঞ্চটা হবে, ব্রাঞ্চ হচ্ছে আমাদের রামনগর, তোমাদের যা ব্রাঞ্চ আছে সেটা দিয়ে দিও, আমি যা হোক করে দিচ্ছি নমিনি ফর্মটা। তারপর দেখো বন্ধুরা এখানে অ্যাকাউন্ট নাম্বারটা যাদের আছে তারা দিও, যাদের নেই তাদের দরকার নেই, যারা অ্যাকাউন্ট নতুন ওপেনিং করছে তাদের লাগবে না। তারপর বন্ধুরা
এখানে হচ্ছে নমিনি যার নামে হবে তার নাম, ঠিক আছে। ধরো আমার বাবার নামে আমি নমিনি করছি, তো বাবার নামটা হবে, আমি ক্রস করে দিচ্ছি, বাবার প্রথম, লাস্ট এবং তারপরে যে মিডিল নাম্বার আছে ওটা দিতে হবে। তারপর মোবাইল নাম্বার হচ্ছে নমিনি 91 প্রথমে, তারপর মোবাইল নাম্বারটা দিয়ে দিও বন্ধুরা, নমিনি মোবাইল নাম্বার, নমিনির এজ কত হবে, ধরো বাবার একটা আন্দাজ বয়স দিয়ে দিয়েছি। এবার যদি আমার বাবা সম্পর্ক কে হয়, ফাদার, এই ফাদার লিখতে হচ্ছে, তোমাদের সম্পর্ক যা হয় সেটা লিখে দিও। তারপর বন্ধুরা এখানে নমিনি মানে আমার বাবার বয়স যদি 18 বছর কম হতো তাহলে বাবার এখানে ডেট অফ বার্থটা হতো, যদি নাই, যেহেতু নয় তাহলে অসুবিধা নেই এখানে। তারপর বন্ধুরা এখানে অ্যাড্রেস, আমার বাবার যে আধার কার্ডে অ্যাড্রেসটা আছে সঠিক অ্যাড্রেসটা দিতে হবে এখানে, ব্যাস। তো বন্ধুরা এখানে আর একটা জিনিস বাদ গেছে, এখানে এটা টিক মারতে হবে, মানে আমার পাসবুকে আমার বাবার নামটা যেন নমিনি হিসাবে থাকে। তো বন্ধুরা এই গেল। তারপর বন্ধুরা এখানে এখানে হচ্ছে আমার যে সিগনেচার আছে সিগনেচার এখানে করে দিতে হবে। আর যদি আমি মূর্খ মানে ধরো কিছু জানি না বুঝি না, মানে ধরো ফিঙ্গারপ্রিন্ট মানে যেটাকে বলা হয় থাম্ব ইমপ্রেশন মানে আঙুলের ছাপ দিতে হয়। তো বন্ধুরা যদি ধরো, ঠিক আছে, এখানে তো বন্ধুরা এখানে সিগনেচার করে দিলাম আমি। এবার তুমি সিগনেচার করতে পারো না, তারা যদি আঙুলের ছাপ দাও তাহলে বন্ধুরা এখানে দুজনের সাক্ষী লাগবে, প্রথম সাক্ষী এবং দ্বিতীয় সাক্ষী, ঠিক আছে, ব্যাস। আর এখানে তখন ডেট লিখতে হবে, প্লেসটা লিখতে হবে, ঠিক আছে বন্ধুরা। এবং এখানে আই উইথে টিক মারতে হবে এবং আমার নিজেরও ফের একটা মানে আঙুলের ছাপ দিতে হবে। যদি আমি আঙুলের ছাপ দিই তাহলে এত কিছু করতে হবে, যদি আঙুলের ছাপ না দিই তাহলে শুধু সই করলে এখানে হয়ে যাচ্ছে। তারপর বন্ধুরা এখানে হচ্ছে প্লেস, ঠিক আছে, প্লেস হচ্ছে আমাদের রামনগর, তারপর ডেট 29/8/2024, তারপর এখানে আমার সিগনেচার একটা হবে। তো বন্ধুরা এই পেজটা ব্যাস, এই পর্যন্ত নমিনি ফর্মটা হয়ে গেল। তো বন্ধুরা এরপরে যে পেজটা আছে সেই পেজটা হচ্ছে এটাই। তো বন্ধুরা এরপরে এখানে হচ্ছে সিগনেচার করতে হবে, ঠিক আছে, করার পরে এর পরের পেজে আবারও সিগনেচার করতে হবে বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি, অনেকটা বড়, এখানে সিগনেচার করতে হবে, ঠিক আছে। তারপরে বন্ধুরা এই যে পেজটা আছে একটু মাথায় রাখো, বেশি কিছু ফিল আপ করতে হবে না। এখানে হচ্ছে নাম, এখানে মিডিল নেম, এখানে হচ্ছে ডেট অফ বার্থ, এখানে হচ্ছে অ্যাড্রেস, বাবার নাম, তারপরে হচ্ছে অ্যাড্রেস আছে, এগুলো অ্যাড্রেস আছে, তারপর মোবাইল নাম্বার, ব্যাস এই কটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। অ্যাড্রেস মানে দেখো এখানে পরপর সাজানো আছে, যে রোড বা এরিয়া, তারপর শহরের নাম, এর নাম, ডিস্ট্রিক্টের নাম। তার বন্ধুরা তারপরের পেজে যেতে হবে। তারপরের পেজে এসে বন্ধুরা এখানে যদি কেউ 18 বছরের কম হয় তার জন্য এটা ফিল আপ করতে হবে। ধরো আমার বয়স 18 বছর, নতুন অ্যাকাউন্ট ওপেনিং করছি, তো আমার জন্য এটা ফিল আপ করতে হবে। আর যদি আমি 18 বছর নন তবে আমি জন্য ফিল আপ করবো না, এর পরবর্তী যেটা আছে এটা ফিল আপ করতে হবে। তো বন্ধুরা এখানে সেটা করতে গেলে এটা প্রথম দেখি এখানে অ্যাকাউন্ট নাম্বার নেই, এখানে ধরো নাম আছে, তো আমার নাম আমি দিলাম, ক্রস করে দিচ্ছি। তারপর হচ্ছে মিডিল নেম, তারপরে লাস্ট নেম মানে আমার টাইটেল, তারপরে হচ্ছে আমার কান্ট্রি নেম ইন্ডিয়া, তারপর সিটি অফ বার্থ মানে আমার জন্মস্থান, ঠিক আছে, ধরো আমার বারুইপুরে জন্ম। তারপর বন্ধুরা সিটিজেনশিপ অ্যান্ড ইন্ডিয়ান, তারপরে বন্ধুরা এখানে হচ্ছে মানে প্লেস মানে আমার বাড়ির জায়গা, তারপর দিয়ে দিলাম, বা সিটি অফ বার্থ দিতে পারো। এটা হচ্ছে কান্ট্রি অফ বার্থ, এটা হচ্ছে ইন্ডিয়া হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে সিটি অফ বার্থ, আমার ধরো বারুইপুরে বাড়ি, জন্মস্থান। তারপরে হচ্ছে বন্ধুরা অ্যাড্রেস দিতে হবে, তারপরে শহরে ভিলেজ, তারপরে হচ্ছে স্টেট ওয়েস্ট বেঙ্গল, তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনাস, তারপর পিনকোড 743387 দিতে হবে। তো বন্ধুরা তারপরে এখানে একটা সই করতে হবে, ঠিক আছে। আমি অনেক শর্টে বোঝাচ্ছি কারণ অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে এই জন্য। তো বন্ধুরা আর ব্যাস কিচ্ছু নেই। তো বন্ধুরা এইটা ছিল আজকের ইউনিয়ন ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং যে ফর্ম, এই ফর্ম ফিল আপ। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর 5টা মানুষের সাথে শেয়ার করো, কারণ এই ফর্মটা নতুন ফর্ম, এটা সবাই ফিল আপ করতে পারে না। তো বন্ধুরা আজকের জন্য টাটা।